বিজেপি সরকার গঠনের পর মানুষের মধ্যে মানুষের একটা বড় অংশের মধ্যে আমি বলবো, বিশেষ করে মুসলিম জনসংখ্যার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ভবিষ্যতে কি হবে। আগামী দিনে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচতে হবে। যেভাবে এ রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল, তার মাধ্যমে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন অসাম্যের শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন এবং এখনো হয়ে চলেছেন, তাতে এই আশঙ্কা খুব স্বাভাবিক। তথ্য এটা যে নাখোদা মসজিদের ইমাম অন্য দুজনের সহযোগীর সঙ্গে গতকাল দেখা করেছিলেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে প্রচুর ফেক নিউজ, মিথ্যা খবর আজকাল সম্প্রচারিত হয়। এর অজস্র খবর এই টালমাটাল সময় ঘুরছে, আপনারা জানেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে, যে পশ্চিমবঙ্গে মাংস খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে 30 সেপ্টেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গ ড্রাই স্টেট হয়ে যাবে, এখানে অ্যালকোহল পাওয়া যাবে না। লাখোদা মসজিদে ইমামের সঙ্গে যে প্রতিনিধিরা গিয়েছিলেন তাকে কলকাতা পুলিশ কমিশনার আশ্বস্ত করছেন। এখন অবশ্য সরকার শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা জানি না, নতুন সরকারের মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার তাকে তাদের আশ্বস্ত করেছেন এই প্রতিনিধি দলকে যে কলকাতা কলকাতার কথা তিনি বলতে পারেন, যেহেতু তিনি কলকাতার পুলিশ কমিশনার। মানুষের জীবনযাত্রা যেমন চলছিল তেমন চলবে, মাংস খাওয়া বন্ধ হবে, এরকম কোনো আশঙ্কার কোনো কারণ নেই, এবং নামাজ পড়া সহ ধর্ম আচরণের উপরও কোনো নিষেধাজ্ঞা নেই, এবং পুলিশ কমিশনার আশা প্রকাশ করেছেন যে কখনো হবেও না। বস্তুত যে শহরের, যে রাজ্যের জনসংখ্যা প্রায় 30% মুসলমান, সেখানে তাদের আচার আচরণ, তাদের ধর্ম আচরণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি, তাকে বাদ দিয়ে যে রাজ্য চলতে পারে না, এটা নিশ্চয়ই শাসকবর্গ, অন্তত শাসকের আসনে বসার পর তারা নিশ্চয়ই উপলব্ধি করবে। যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে সেগুলো বন্ধ হওয়া মানুষের একটা বড় দাবি। প্রাতিষ্ঠানিকভাবে কোনো হিংসার ঘটনা হয়নি, বিজেপি সভাপতি বারবার বলেছেন, এবং তিনি পুলিশ কর্তাদের সঙ্গে দেখা করে বলেছেন দলের প্রতিনিধি হিসেবে, যেহেতু মুখ্যমন্ত্রী এখনো শপথ নেননি, যে এক্ষেত্রে তার দলের কোনো ভূমিকা নেই। মুখের কথাকে তার যদি আমরা ধরে দিই, তাহলে এই যে হিংসার ঘটনা ঘটছে তার পিছনে দল হিসেবে বিজেপি ভূমিকা নিয়ে ধরে নেওয়া যেতে পারে। বস্তুত যে ধরনের পরিবর্তন রাস্তাঘাটে মানুষের চোখে পড়ছে, যে গতকাল পর্যন্ত যারা তৃণমূলের পতাকা উড়িয়ে চলতেন, যারা তৃণমূলের একেবারে তাদের দলীয় পরিচয় একেবারে যাকে বলে কপালে টিকার মতো লিখে রাখতেন, তারাই সেটা কপালে টিকার মতো পরিচয় এখন বদল করছেন, গেরুয়া তিলক করছেন, গেরুয়া পতাকা, বিজেপির পতাকা নিচ্ছেন। এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির একটা, আমি মনে করি বারবারই আলোচনা করেছি, যে একটা খারাপ দিক, যে একটা আর্থসামাজিক ভাবে একটু যদি পশ্চাৎপর শ্রেণীর মানুষ কেউ হয়, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ কেউ হয় এ রাজ্যে, তাকে রাজনীতি না করে তার পক্ষে থাকা মুশকিল। হ্যাঁ, আমি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের কথা বলছি না, যারা উচ্চবিত্ত, যারা বিশেষ করে শহরে থাকেন, তাদের কথা বলছি না, কিন্তু রাজনীতি না করে পশ্চিমবঙ্গে বসবাস করা মুশকিল। যদি বিজেপির বা নতুন সরকারের কোনো নতুন সংস্কৃতি এ রাজ্যের রাজনীতিটা, এ রাজ্যের সংস্কৃতি, এ রাজ্যের কোন নতুন রাজনৈতিক সংস্কৃতি এ রাজ্যে আনতে পারেন, তার ব্যক্তিগতভাবে আমার প্রথম দাবি থাকবে এই সর্বগ্রাসী পলিটিসাইজেশন, রাজনীতিকরণ, তাকে বন্ধ করা। আমি জানি না সেটা সম্ভব কিনা, এটা বিরাট বড় দাবি, কিন্তু তা যদি করা হয়, তা যদি করা সম্ভব হয় কোনোভাবে, তাহলে পশ্চিমবঙ্গের সমাজের স্থায়ী উপকার হবে বলে আমি বিশ্বাস করি। এটা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে চলে আসছে এই রাজনৈতিক সংস্কৃতি, যে পলিটিক্স না করে, কোনো একটা দলের ঝান্ডা বহন না করে গরিব মানুষের অস্তিত্ব বজায় রাখা মুশকিল। এই সংস্কৃতির অবসান যদি ঘটাতে পারে বিজেপি সরকার, তাহলে নিশ্চয়ই বাংলার সমাজ তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। অল অর্ডার বিরাট বড় দাবি, জানি না সম্ভব।